পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য অবজারভারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে তাকে মুক্তি দেওয়ার বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। 2023 সালে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের পর দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন ইমরান খান। এরপর থেকে তিনি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। প্রতিবেদনে সামরিক বাহিনী ও ইমরান খানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সংকট নিরসনে একটি সমঝোতার চেষ্টা চলছে। আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্রের মতে, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক অচলাবস্থার অবসান জরুরি। দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতা দেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ইমরান খানকে মুক্তি দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি 73 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর চোখে অস্ত্রোপচার হয়েছে। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবার। কিছুদিন আগে কারাগারে তার মৃত্যু হয়েছে বলেও গুজব ছড়িয়েছিল, যদিও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাশিম এক বিবৃতিতে বলেন, তাদের বাবাকে দীর্ঘ সময় ধরে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তাদের আশঙ্কা, দীর্ঘ কারাবাসে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। এদিকে ইমরানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারী বলেছেন, তার দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গেও নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে না, তাই মানবিক কারণে তাকে মুক্তি দেওয়া উচিত।